কিরে কি হইছে তোর? জামাইটা তো চিল্লি কেমনে? দিন বেলা দেখে গেলাম ভালা, অনায় দেখতেছি সিলাইতেছস। হইছে কি এটা কো? কি হইছে? সমস্যা কোন জায়গা? এখন তো এসে কমা না, আর কমা না, মানে ঘটনা কি হয়েছে? বড় বউ তোমার কি হয়েছে? বিয়ে করে দিছি না? বিয়ে তো আমি করাইছি। এখন ওই বউ নিয়েই থাকবো, আমি বিয়ে না করলে তো বিয়ে করতে পারছে না। তারপরে আমার দিকে নজর নেই। এখন তো আমি পুরানো হয়ে গেছি, এখন নষ্ট গাড়ি হয়ে গেছি না, আমার তো সয়ে পারবে না। তাহলে ওই ছোট বউ নিয়ে থাকবে, যাও ছোট বউয়ের কাছে যাও। তোর আমি কইছি তুই বলি তো, তোর হইছেটা কি এটা কো আমারে? কি হইছে তোর? হইছে না? মাথা বেদনা? তাইলে? আরে এটাই তো কইলাম, মাথা বেদনা করতেছ তোর? পালাম না, মাথা ব্যথা, শুনতে চাও না। পছন্দ দিয়ে কেমনটা লাগে? আরে বয়রার ঘরে বয়রা, এটাই তো আমি কইতাছি। তোর মাথা বেদনা শুরু বউ কই? এর বিয়া করতে কি লিগা? তুই ডাইক কেন তো সেবা যত্ন করতে পারছ না? দেখতে চাও না, এর নামে বসা তোমার সয়ে পড়তেছে না। পছন্দ দিয়ে কেমনটা লাগে? খারা আমি ডাকতেছি। এই শুরু বান্ধিছি শুরু বল। আমি চিল্লাই মিল্লাই গলা মলা সিরালাই ফাটালাই, অথচ আমার কথা কেউ শুনে না। কিরে কি হইছে? দেমাইতাছো কেন এমনে? এই তোর যে এতক্ষণ ধরে গলা চিল্লাই ডাকতেছি, তুই কানে শুনছ না? আরে বাবা রে বাবা, তুমি যে আইছো, তুমি যদি আমারে নাই ডাকো আমি কেমনে বুঝুম তুমি আইছো? আমারে ডাকলেই তো পারো। তোর তো এতক্ষণ চিল্লাই চিল্লাই ডাকলাম, তুই শুনলি না? তুমি আমারে ডাকবা না? পছন্দ দেখি পতলাতে ডাক দেওয়ার পর বলা, আমি বলে ডাকলে হে শুনে না। এই তুই এদিকে এনো এনো। কানে শুনছ না মানলাম, চলেও কি দেওস না? এই যে বড় বউ জানে বয়ে বয়ে মুছাইতেছে, মাজা বেদনায় বেমাইতেছে, চয়ে বড় না তোর? আরে এই বেড়ি যদি অনুমতি না দিত তোর বিয়া করতে পারতাম রে? তোর দায়িত্ব কি সেবা করা? তুই কি করো সারাটা দিন আমার এটা কো? হ্যাঁ এখন করুমটা কি? হইছেটা কি এটা তো কইবা, না কইলে কেমনে বুঝুম আমি? এটাই তো কইলাম, এমন সতীন তুই পাবি জীবনে? হ্যাঁ করসটা কি? তুই সেবা তো করতে পারস না? হ্যাঁ অনেক কাম করবি, সোজা ঘরে যাবি, সরিষার তেল গরম করে লয়ে আইসা বড় বউয়ের মাজা একটু মালিশ করে দিবি। যা। বালিশ কি করব? বাজার মধ্যে বেটা আমি বালিশ দিয়ে কি করব? তাও তো তোমার এই বালিশের কথা কইছে। আমি যে কতদিন ধরে কইতাছি যে আমার ঘরের বালিশটা এরকম সেটটা লাগা গেছে, আমার একটা শিমুতুলা দিয়া সুন্দর করে বালিশ বানায় দাও। আমারে তো বালিশের কথা কও না, আর এর বালিশ লাগবো না, হেরে তুমি বালিশ দিতে কইতাছো না? আরে বাবা রে, আমি বালিশের কথা কই নাই, আমি কইছি মালিশের কথা। মালিশ মালিশ জিজ্ঞেস করেছি, আমার মাঝে একটু ব্যথা হয়েছে, আমি বসে আমাকে এটাও করতে পারবো না আমার স্বামীর কাছে। তুমি স্যার আমার কেডা আছে কো? আমার বাপ মা তো থাকেও নেই, তুমি আমার কাছে থাকে যদি আমার না দেখো আমি কোনে যাবো নে? একটু মাজা ব্যথা হয়েছে, একটু মালিশ করতে চাইছি, তুমি সালিশ বসাইবে? ঠিকই আছে, একদম ঠিক আছে। এই এতদিনে তুমি একটা উচিত কথা কইছো, সালিশ বসাইলে আশেপাশে গ্রামের সবাই জানতে পারবো যে 19 থেকে 20 হলে এইখানে আইসা সিকুর মারতে থাকে, বেমাইতে থাকে, ঠিক আছে, অভিনয় করে, সবাই জানবো, ঠিক আছে, একদম সালিশই বসো। আরে মাথা মোটা বেডি, সালিশ বসালে তোর সমস্যা হবে না, মানুষ জানবি না তুই কেমন খাটাস, বড় বড় তুই দেখিস নে। আরে বাবা রে, আমি সালিশের কথা কই নাই, আমি মালিশের কথা কইছি। মালিশ 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 হইছে, বুঝছি। তখন মালিশ মালিশ কিছু করুন লাগবে, তোর মরে থাকে তখন মরে লাগবে, মরুম আমি। ঘরে যা, ঘরে যা, আমার একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে তারপর মরে থাকি, আমার কপালে বিষই আছে। যা যা। মজার সময় মাথা কি খাইছে? হ্যাঁ বিয়ে করিস বুঝেছি, আর আমার সাথে তুমি কিস দিবে, করে নিয়ে দাও। কোন বালা কইছে আমি কিস করুম? আমি কইছি আমার একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে মরুম। তুমি আমার জামাই, তোমার যেইখানে মন চায় তুমি আমরা সেইখানেই কিস করতে পারো, কিন্তু হ্যাঁ একটু কষ্ট লাগবো না? চলো ঘরে চলো। আমি তো উদাই করলাম, বিয়ে করিস তো বিয়ে দিয়ে দিস, ঘরে নিয়ে কিস করবে না কি করবে তোমার ব্যক্তিগত, আমার সামনে করবে কে? আরে বাবা রে, আমি কিস চাই নাই, আমি বিষ চাইছি, বিষ খেয়ে মরে যেতে চাইছি আমি। লাগবো না তোর বিষ দাও। আল্লাহ তুমি আমার উঠাই নাও। এ কে কই আছে? আমার মাইরা ফালাও, আমার মাইরা ফালাও। কিছু তোরা তো লিখে লিখা, তুমি না ধরতে কইলা, এর জন্য ধরে ফেলে। আমি কইছি আমারে মাইরা ফালাও, এই জন্যই তো ধরে ফেলাইছি। এই চাল বাসা শেষ হলে মাথায় একটু তেল দিয়ে দিস। তেলে বুবু, পেলে তো আমার প্রিয় খেলোয়াড়। আমি ছোটবেলা থেকে জি ফুটবল খেলা দেখি, আর আমি তো দল করি ব্রাজিল, বুঝছো? তুমি কোন দল করো? খেলা দেখো না? মেলা কি যে করতেছিস, কত মেলা গেছে ছোটবেলায়, আব্বা তো আমারে আনতেই পারিনি। নাগরদোলা আছে না, সে নাগরদোলায় ঘুরতে ঘুরতে বমি করে দিতে, কারণ নামাতে পারতো না। আবার জিলাপি আছে না, ওরে জিলাপি খাইতে। ওরে আল্লাহ কি যে করছিস তুই, মেলা যাসনি? মেলা গেছিলি?
বেলা ও বেলা কি একলা আমার জন্য হইতাছে, তোমার জন্য হইতাছে না? তুমি তো আমার এখানে বসায় রাখছো, তুমি চাল বাঁচতেছো, তোমার লেগে গল্প করতে হইব, এর লেগে তো আমি এনে বইছি। খালি কি বেলা আমার লেগে হয়? তুই এত সুন্দর করে কথা কোস, সাথে কথা বলতে মজাই লাগে। দাদা তুমি আর আমি যদি চাই তাহলে তো আমার জামাইরে কত সাজা দিতেই পারি, কিন্তু আমরা কি একটু খারাপ? আমরা কত ভালো, আমরা সাজা দিমু কেন? এই যে আমরা যে কথা কই, এই যে সময় যে কাটে যায় আমরা বুঝতেই পারি না, আবার আমরা যে কথা কই আমাকে কথা আমরা বুঝতে পারি না, তাকে তো মজা লাগে। হ্যাঁ বাবু, কেউ বোঝা না বোঝা আমরা তো বুঝি। আমার কথা তুই বুঝেছিস? তুমি কি আমার কথা শুনতে পারো? আমিও তোমার কথা শুনি না, আমি খালি আমার কথা শুনি। মুরব্বিয়ানের বেলা সবাই সমান, এটাই পরিচয় আমার আল্লাহ নবীজির নাম। আল্লাহ তু সুবহান, হায়াতের মালিক আমার আল্লাহ নবীজির নাম। আপা সিলেটের মানুষে বিক করে না, আমার কপালে খারাপ, তুরা দান দুকা। কি করছে? গান করতে করছে দিন কি বদলে গেল? বুবু এত রকমের ভিক্ষুক জীবনে দেখছি, কিন্তু এরকম ভিক্ষুক জীবনেও দেখি নাই। ভিক্ষুকরা চাউল চায়, ডাউল চায়, কাপড় চায়, এত গান শুনতে চাইতেছে। কই আমি গান শুনতাম চাইলাম, গান কই শুনতে চাইলাম, দান চাই। এক একজনের আসলে এক এক রকম কষ্ট। এর মনে হয় গানের কষ্ট, গরিব মানুষ দেখা কেউ মনে হয় গান শোনায় না, কেউ হেরে গান শোনায় না, গান শোনায় না। আচ্ছা করছি কি কবনে, যে কি কবনে আর কি হবি নি। ও আপা আমি গান শুনতাম চাই না, আমার দান দরকার, দান। আমি গান নিয়ে কিটা করতাম, আমি ফকির বেটা। এ করছি তো মনে হয় কিটা, আমি আইসি দানের লাগি শুনাই তো গান, যাইতাম খুব। বন্ধু তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা, ও সর্বনাশ, সবখানে বিচরণ করি, তুমি জানো না। ও সর্বনাশ, সবখানে বিচরণ করি, তুমি জানো না। তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে, মাই গো মাই, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। লজ্জা করতেছে। আপনার কি লজ্জা লাগতো? লজ্জা তো লাগা উচিত আমার। আমি আইসি দান, আপনি উনাইন গান, আমি যাইতাম কই আপনারে বুঝাই। আমি দান চাই, দান। গানও দি গলাম, কি রে গান গলাম না? আল্লাহর দুয়াই গান নাই গো, দান দান দান। আপনি ভাবতা না, উনারে বুঝাই। আপা আমি আইসি দানের লাইগা, আমারে দান করতা, দান গান না। হ্যাঁ আমার কাছে গান শুনতে চাইতেছে, তোমার তো ভালো লাগে না? হ্যাঁ আমার কাছে গান শুনতে চাইতেছে, আমার কাছে গান শুনতে চায়। ওরে নকশা, ও বেটি গান নাই, দান। আরে বুঝছি তো, গান। ইয়াল্লা এক কেসের কন্ডিশন আরো শুরু হইল। আমার মনে হয় দুঃখে আছে তো, আরে দুঃখের গান গাই। দুঃখে দুঃখের দুঃখের গান গাইতে, দুঃখে। দেখো দেখো দেখো, এখন আরেকটা রেডিও। তোমার বন্ধু যখন বউ লইয়া তোমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়, আল্লাহ ফাটাফাটি শুরু করছে রে, ফাইটা যায়, ও তোমার বুকটা ফাইটা যায়। হইছে? বাজার দু একটু ফাটাফাটি বন্ধ করো, আমার ফাটাফাটির কোনটা দরকার না। আমি দান চাই, দান। ভিক্ষা ভিক্ষা বুঝো, আমারে ভিক্ষা দেও। ফিটনা ফিটনা চাই? হ্যাঁ ও আর ভাই ভাষায় ভাষায় আমারে, আমি ভিক্ষা চাই না, কইছি ভিক্ষা চাই, ভিক্ষা। তোরে আমি গান শোনালে আমার ফিটনা চাইতে যাও, কি করতেছে? ফিটনা চাই, বুঝো নাই? সুয়া চাইতাছে, ফিটনার উচিলায় দুটা বেডি মানুষের কাছ থেকে সুয়া চাইতাছে, সুয়া সুয়া সুয়া। দুই মহিলা আমার ফিটাইছে মাবুদ। মাবুদ তুমি তারা আসমানি জমিনি সামাজিক ও সামাজিক অনলাইন অফলাইনের যত গজব আছে তার উপরে গজব ডালি দাও। আল্লাহ মহিলারা তুমি আসমান তাকে খালা করি দো দিও তারে। আল্লাহ তারারে ভিক্ষুক বানাইয়া দাও, এমন ভিক্ষুক বানাও আমার বুকুর আড্ডি গর্জন হাত নিচে গর্জন আড্ডি হয়ে গেছে, কইতাম পারি না গো মাবুদ, তো মাইর মারছে আল্লাহ। এরারে ভিক্ষুক বানাও, কিন্তু ভিক্ষা খাইয়া ভিক্ষা পাইতো না, ভিক্ষুক পাইতো না, খালি অভিশাপ পাইতো, অভিশাপ। কেউ আপনি কেডা? আপনার এই অবস্থা কেডা করছে? মায়ের দিও করে বস খেয়ে লাইছে, ওর বাইন দাও রাখছে, ঘটনা কি? ও বাবা তুমি হেডা? বাবা এটা আমার বাড়ি, আমার উড়ান, আমার উড়ান আপনার গাছের লোকে বাইন্দা রাখছে। কি করছেন আপনি? আর আপনার বাইন্দা রাখছে কে? তোমার বাড়ি ফিটা ফুরিয়ে আমারে ফিটাইছে রে বাবা। আমি ইয়া কইছি আমারে দান করো, দান দান। গানও নাই, আমি এটারে বুঝাইয়া কইছি যে গান নাই, আমার খানি দরকার, দান। এটা আরো গান শুনে, দুঃখের গান শুনে পরে বেশি করে বুঝাইতাম যাইয়া। আমি কইছি আমারে ভিক্ষা দো, ভিক্ষা। ভিক্ষা শুনিয়া দিছে আমারে ফিটনা।
আল্লাহ আল্লাহ গো আপনি মনে কোনো কষ্ট রাখেন না, হ্যাঁ? বুঝে না এই দুইটাই আসলে বয়রা। বছর গোনা বিয়ে গো বয়রানি হয়। বাবা রে, আমি যে কষ্ট পাইছি রে বাবা, তোমার এই কষ্ট দেখে আমার কষ্ট গেছে কি। আমার যে জখম হয়েছে এগুলো তো ঔষধ দিলে যাইব কি, কিন্তু তুমি জীবন কেমনে কাটাই রে? তোমার জীবন কেমনে কাটের বাবা? তুমি কেমনে বইরা বিয়া করলে? একটু টেস্ট করতে আসলে না, টেস্ট করে বিয়া করা দরকার আছিল না? বললাম না কপালের দোষ, কপাল ভালো না তো। প্রথম বউ যখন বয়রা পায়া লাগছি তখন চিন্তা করলাম যে না, এই বয়রা বউ দিয়া চলতেছিল, বিয়ার এটা করুন লাগবে। আচ্ছা, কাজী ডাকেলাম, কাজী রেখেছিলাম, দেখলে বাবা কাজী এটা বিয়া করছি, এটা কিন্তু বয়রা, এখন যে বিয়াটা করুম এটার বউটা কিন্তু ভালো হইতে হইবে। কাজীও কিছু সই বিয়া করে ফেলাইলাম, মা বিয়ার পরে দিয়ে এটাও বয়রা খাজিয়ে ঘুষ খাইলিছে। শুধু বয়রা বড় বয়রা রে খারাপই আর কাছে আইবি না। কি করছসটা কি? হ্যাঁ এই এমনি কেউ মারে? একবার কথা শুনলাম তুমি আমগরে সিকুর মাইরা ডাকলা, আমগর কথা শুনছো? শুনো আমি কই, ক ক উনি ক। এই বেডা প্রথমে এই বাড়িতে আইছে, আউনের পরে এই বেডা কয় এই বেডা গান শুনবো। কই গান হইছি? আচ্ছা ঠিক আছে, আমরা চিন্তা করলাম গরিব মানুষ, অসহায় মানুষ, কেউ মনে হয় গান টান শুনায় না, টাকা পয়সাও নাই যে ক্যাসেট কিনা গান শুনবো। এরপরে বুবু হের একটা গান শুনাইছে, আউনের পরে কয় তার এই গানই হয় না, তার আরেকটা গান শুনতে হইব, তার এই গান পছন্দ হয় নাই। এরপরে আমি তার একটা গান শুনাইছি, দুঃখের গান। ভাবলাম যে বেড়াটা দুঃখে আছে, একটা দুঃখের গান শুনাইলে দুঃখে দুঃখে কাটাকাটি হয়ে যাবো না, তাতেও তার মন ভরলই না। শুনছো এখানে একটু শেষ না, সে আবার কয় কি গান শোনা শেষ হয়েছে, ও গাইছে আমি গাইছি, সে বলকে পিঠ না খাইতে চাইছে। ওইটা কয় কি বেইমানি মাতে? এখন আমি কই যে পিঠ না খাইতে চাইছে গরিব মানুষ, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, মনে মনে একটা চিন্তা করেছি, কিন্তু মুখ দিয়ে কইনি যে চিন্তা করেছি পিঠ না খাইতে চাইলে মনে হয় কোনো মান্তি টান্তি থাকতে পারে। হ্যাঁ, আবার এটাও ভাবিছি যে মান্তি ছাড়া আর কি হতে পারে, আবার হতে পারে যে গানের মধ্যে কোনো জিন টিন আছে, মারলে মানে চলে যাবেনি। তা মুখ দিয়ে কইনি, মনে মনে ভাবে এমন মার মারিছি দুজনে মিলে, মন মতো মারিছে, খোদার কসম কোনো কৃপণতা করিনি না রে। ভালো করেছি না? গাঞ্জা খাস তোরা? জীবনে কোনোদিন শুনছস কোন মানুষ আগে আমার মারো? শুনছস এই বেটা গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, এই বেটাকে লিখে তো কোনো মার খাওয়ানোর লেগে চাইবো? হ্যাঁ, তুমি তো বুঝো নাই, এইটারও কারণ আছে। আমগো দুইজনের দুইটা দুইটা চারটা সুন্দর হাত, এই হাতের ছোঁয়া পাওনের লেগা এই বেটা কইছে বেটারে ফিটনা দিতে, বুঝো নাই? বুবু ঠিক কইছি না, ছোঁয়ার লেগা ফিটনা খাইতে চাইছে না? ছোঁয়া আমার চরিত্র রূপে আঘাত আনে তোমার বিয়ে হাল বুবি উসুটা চাইছে। তোরা হইছস বয়রা, সমস্যা তগর, তোরা বুঝছস না এই বেটা কি কইছে। বেটাই চাইছে দান, তোরা উড়াইছস গান। আরে আজব তো, বেটাই চাইছে ভিক্ষা, তোরা দিছস ফিটনা। ভাই ওরা দেরি করবি না, যেটা কই এটা ভালো করে কর। তোরা দুইটা এই বেটার কাছে মাফ চাবি, মাফ। গরিব মানুষ অস্ত্র একটাই অভিশাপ, আর গরিব মানুষের লোক আর কেউ থাক না, তোকে আল্লাহ আছে। এই বেটা যদি মনে মনে কষ্ট পায় তোর জীবন ধ্বংস হয়ে যাবো। মাফ চা, অক্ষর মাফ চাবি, মাফ চা। বুবু আমরা যেই কাম করছি মাফ পাওয়ার যোগ্যতা তো আমগোর আর নাই। কি করতেছিস? পাপ করেছি আমরা, জবান না করেছি আমরা, সে মাপ চাবি কে? মাপ চালি আমরা সব, তাই না? ও যাই না আবার বদলার। এটাই তো কইতেছি, তোরা এসে মাফ চাবি, দেরি না করে তাড়াতাড়ি মাফ চা। মাফ চা, এই দুইজন মিল্লা সুন্দর করে মাফ চা। মাফ চা, আমি তো ওটাই করছি। মাফ করে দেন, মাফ করে দেন ভাই। যাও, মাফ করছি, শুধু তোমার জামাইটা খুব ভালো মানুষ, নাইলে যে হারে অভিশাপ শুরু করছিলাম, শুধু বড় বড় অভিশাপ অভিশাপ অভিশাপ। এই তো শুনছো, এইটা হইতাছে আসল রূপ। এই বেটার আসল রূপ এখন বাইরেছে। এই বেটা আমগরে সাপের ডর দেখায়। বুবু সাপ সাপ সাপের ডর দেখায়। তুই কি করেছিস? কাকে সাপের ভয় দেখাইছিস? আমাকে? তুই কি মনে করিস আমরা সাপের ভয় পাই? এই কয়দিন আগে যে শাস্তাল ভাইপার বাইরে ছিল, হ্যাঁ, ওটা কোথায় বাইরে ছিল? ফেসবুকে। বাড়ির মধ্যে আসতে পারিছে? শোন, তোর ঝোলা যদি সাপের থাকে, সাপ বাইট কর, দেখি বাইট কর, আমরা দুজনের পাক করে খাবো না, বাইট কর। এরোতে চুপ, আরেকটা কথা কবি না। কি সাপের কথা কইছে? হ্যাঁ, অভিশাপ অভিশাপ অভিশাপ, এই বেটা অভিশাপের কথা কইছে। বাবারে তোর মাফ চাওয়া লাগবো না, তোর কিচ্ছু চাওয়া লাগবো না, আমি তোর কাছে মাফ চাই, আমি তোর কাছে মাফ চাইতেছি, আমার মাফ করে দে। হ্যাঁ কাহা বুঝছেন তো, এটা কানে উড়ে না বয়রা। মাফটাও ঠিক মতো চাইতে পারতেছে না, কি আর সাপে শুকে গেছে গা। এখন তরফ থেকে আমি আপনার মাফ চাই, আমার মাফ করে দিন। যাওয়ার ব্যবস্থা করি। দাঁড়ায় সুস্কে লিখে দা। আরে হন মেলা খিদা লাগছে, সেটা ভাত লয়।
কি খাবার আছিস কি লিগা? তুমি না সাথে হাত চাইলে? আমি হাত চাইছি? হ্যাঁ। ও হাতই তো চাইছো, এর জন্য তো হাত দিলাম। মাই রক্তরে এই বড় বউ কই রে? হ্যাঁ? তোরে আসলে আমি দেখি। এই বড় বউ, এই বড় বয়রা, বড় বয়রা, কি হয়েছে ছেলেটা সব কিছু জানি? কি হয়েছে? কি হয়েছে? তোমার একটা কথা বলিবার জন্য ডাকিছি, হ্যাঁ? ভালো করে শুনি রাখো। হ্যাঁ। তোমার ঘরটা তালা মারি রাখো, ঘরটা তালা দাও। হ্যাঁ? তালা দাও, তালা দাও। আমি স্বপ্ন দেখছি, দেশের পরিস্থিতি ভালো না, তিনজন এই রুমেই থাও। তোমার ঘর তালা দিয়ে আসো, যাও। কি হলো? আমি কি দোষ করেছি? তুমি আমার তালাক দিয়ে যাচ্ছ কিসের জন্য? তোমার সুখের জন্য একটা বিয়ে করালাম, তোমার লাগলে আরো দুটা বিয়ে করাবো। আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি তালাক দিয়ে লাগবো। তালাকের কথা কোন সময় কইলাম? কি হলো? হ্যাঁ সরি, তুই বুঝা তো সতীন রে। তুই এক বয়রা, তোর বয়রা সতীন তুই বুঝাবি, বুঝা। কি? এজন তালাক দিতে চাইতাছে, তাইলে তালাক দিয়া ফেলাও। তোমার কপালে যতদিন সংসার ছিল তুমি সংসার করছো, আর মনে করো যার সংসার নাই। তুমি তালাক দিয়ে যাও, দিছে আমার ছোট বোনদের কাছে যাও। ও আল্লাহ, আমি কোনে যাবো? আমি এই বাড়ি ছাড়বো না। এই চুপ থাক। আমি কোনো তালাক মালাকের কথা কই নাই, আমি কইছি তালা তালা টাক 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 তালা তালা দিবি ঘরের মধ্যে। আমার কত জন তোরা বুঝছ নাই, বুঝুন তুমি দরকার নাই। তালাক দিয়ে দিছে। এই তোরা বাইরে, ঘরে তো বাইরে। এই তুই যা, তুই যা বাইরে, বাইরে। তোর একটা আমলা থামলা করবি, একলা তো যা। কথা কান্দা ডুয়ে না ডাকতাছি যে। কি কও? শুনো, মনটারে একটু শক্ত করো। মনটারে একটু শক্ত করো, শক্ত করো। একটা খবর দিব তোমার এখন। কলম তোমার আম্মায় অসুস্থ। হ্যাঁ? তোমার আম্মায় অসুস্থ, অসুস্থ। হায় আল্লাহ, আমার আম্মা অসুস্থ। বহ বহ। তোমার আব্বাই আমারে ফোন দিছিল। তোমার আব্বাই আইতে চাইছিল, কিন্তু আইতে পারবো না, এলা শরীরও খারাপ। এলাকা কি করছে, ফোন দিয়া কইছে তোমার দুলাভাই আইবো। তোমারে কইছে তোমার দুলাভাইরা একটা ফোন দিতে। তোমার দুলাভাই আইলে তোমার দুলাভাই রাতে তোমার 8টা দিয়া সুন্দর করে বুঝাই দিব। দুলাভাই তোমার বাড়িতে লয়ে আসবো, তোমার আম্মারে দেওয়ার লাগিয়া। আবার মারে দেয়া শেষ হইলে দুলাভাই তোমার বাড়িতে লয়ে আইবো। বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। কও কি বুঝছো? আমার আম্মা অসুস্থ, হ্যাঁ। আর তুমি নিজের হাতে আমারে বুঝাইয়া দিবা। বাহ, এই তো কেটা কইছে আমার বউ বয়রা যে সবই বুঝে। ঠিক আছে, মনটারে শক্ত রাখো, শক্ত। কিচ্ছু হইব না আমার সুস্থ হয়ে যাবো। হ্যাঁ, কি হয়েছে? কি কয়ে গেল? কি কয়ে গেল? বুবু, শোনো, বিয়ার আগে আমার একটা প্রেমিক ছিল। প্রেমিক? হ্যাঁ? বিয়ার আগে আমার একটা প্রেমিকা ছিল। ওর নাম হইল দুলাল ভাই। আম্মা তো আমার জোর কইরা বিয়া দিছে, নাইলে আমি তো বিয়া হইতে চাই নাই। এখন আমার জামাই আমারে কইলো আম্মা খুব অসুস্থ, আমারে দুলাল ভাইরে ফোন দিতে। দুলাল ভাইরে ফোন দিয়া দুলাল ভাইরে আইতে কইতে। আইলে তারপরে আমারে দুলাল ভাইয়ের হাতে নিজে বুঝাইয়া দিব। বুঝছো কি কইছি? হ্যাঁ? আমার মনে হয় কি, আমরা যে জামাই এই দুই বয়রা বউ নিয়া সুখী না। এই কারণে সে আমার যে এক্স বয়ফ্রেন্ড, আমার যে এক্স বয়ফ্রেন্ড দুলাল ভাই, এর হাতে বুঝাই দিব। বুঝছো? আমার বিয়া তো আমার মায়ের জোর করে দিছিল, এখন আমার জামাই অভিশাপ মুক্তি দিব। বুঝছো কি কইছি? হ্যাঁ? আমি কি কইছি এটা বুঝছো? তোর মা অসুস্থ, আমার মায় অসুস্থ। আর কেটা জানি ওই দুলাল ভাইয়ের কথা বলি না, এটা বুঝেছি। একটু বুঝিয়ে, একটু বুঝিয়ে। ময়না, এ ময়না, ময়না, কেমন আছো? বাসাতেই তো আছি। কেমন আছো? হ্যাঁ? তুমি কেমন আছো? কেমন আছি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো ছিলাম না, তোমার দেখার পর থেকে এখন ভালো আছি। হ্যাঁ?
তোমার দেখার পর থেকে এখন আমি ভালো আছি। আচ্ছা এই তুমি আমার এই যে ফোন দিয়ে আনলে, এই যে ফোন দিয়ে আনলে তোমাদের বাড়ি, তোমার জামাই কিছু করবো না? জামাই জামাই কি হবো না? তোমার জামাই কিছু করবো না? ও শুনো, তুমি তো জানোই যে আমি বয়রা, কানে ঠিক মতো শুনি না। এখন তুমি যদি কোনো কথা কও তাহলে তোমার এক কথা কইতে হইব 10 বার। এর লেগে তুমি চুপ থাকো, আমার যা কও না আমি কই। এরপরে যদি মিলা যায় তাহলে তুমি যত মিলাই ফেলাবা, ঠিক আছে? আর নাহলে কোনো প্রশ্ন করবা না। বাহ বাহ, বুদ্ধি ভান্ডার। কও শোনো, আজকে সকালবেলা আমার জামাই আমার সুন্দর কইরা আমার পাশে বসায় কইতাছে তোমার আম্মা তো অসুস্থ আর তোমার আব্বা এখন আইতে পারবো না তোমারে নিতে। তুমি এক কাম করো, তুমি দুলাল ভাইরে ফোন দাও, আমি নিজে তোমারে তার হাতে তুইলা দিব। হ্যাঁ, কই কি সত্যি? কারণ কি? কারণ মরণ? না 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 না, আমার আম্মা তো কোনো মরে নাই, আম্মা এখনো বাইসা আছে। কি কই তুমি কি হলো বুঝি না। মরার কথা কইতে কারণ কারণ ও শুনো, আমার জামাই তো আগে থেকেই জানতো যে আমার একটা লাইন ছিল আগে, আমি একটা পোলারে ভালোবাসতাম, কিন্তু নামটা মনে হয় জানতো না। আশেপাশের কোথাও থেকে মনে হয় এখন খোঁজ খবর নিছে, ভাবছে হয়তো যে মাটা অসুস্থ, মাটা 2 দিন পরে যদি মইরা যায়, মাইয়াটা তার ভালোবাসার মানুষের লগেই থাকুক, এইসব চিন্তা কইরা মনে হয় কইছে যে তোমার দুলাল ভাইরে ফোন দাও। আমিও ফোন দিয়েছি তোমারে। তোমার এইসব কথা কথা শুনে আমার ভাষা নাই। কি কও? আমার বাসা তোমার বাসা না? মুখে 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 ভাষা নাই। ও বাসা নাই? বাহ। ও বুবু, তোমার যে দুলাল ভাইয়ের কথা কইছিলাম না, দুলাল ভাই, দুলাল ভাই এই হইছে দুলাল ভাই। বাসায় নেই তো। বুবু হ্যাঁ তোমারে সালাম দিছে, সালাম, আসসালামু আলাইকুম কইছে। ওয়ালাইকুম আসসালাম। বয়রা নাকি বয়রা? না হ্যাঁ ভয়রা। এই বুবু শুনো, এই যে দুলাল ভাই আইছে, হেরে কিছু খাওয়ান দাওয়ান দিবা না? যাবি কিসের জন্য? খাওয়া যাবি না? খাতি দে। হ্যাঁ বসতে যে যাবি কিসের জন্য? খাইয়া যাবি না? খাতি দে। হ আমি দিদাই কইতাছি, খাওয়ান দাওয়ান দিবা না? আমি উড়াই করছি, যাবি কে? খাতি দে। এই দুলাল ভাই চলো ঘরে চলো। এই ঘর দুলা ভাই, এটা কেডা? ওমা দুলাল ভাই? দুলাল ভাই কেডা? কইতেছি দুলাল ভাই। বাড়িতে। ভাই আমি একটু পরে কথা বলবো, আপনি খান তো, খাওয়ানোর সময় বেশি কথা কইতাম। আমি কইতাছি দুলাল ভাই, ভাই আপনি খান তো ভাই, পরে কথা কইতাছি। আমরা না হয় ভয়, হ্যাঁ তো নতুন রোগ দেখা দিছে, হ্যাঁ তো মন ভোলা রোগ হইছে। এই তুমি না আমারে কইলা যে দুলাল ভাইরে ফোন দিতে, ফোন দিয়া দুলাল ভাইরে আইতে কইতে, তারপরে দুলাল ভাই আইবো, তুমি আইবা, তারপরে তুমি আয়া আমারে তার হাতে নিজে তুইলা দিবা। তুমি না আমারে কইলা, দেখছো আমি ভুলা গেছি। আমি কি কই তোরা যে কি হলো, আমার যে কি করতে মন চায় তো বুদ্ধিটা রে। ভাই আপনি খান। খালি এটা ধরে। অনেক কথা, কিছুই বলবো না। মিশা কথা কবেন কে? যা কোন সত্যি কন। হ্যাঁ কন। আমি আরো ছোটবেলায় অনেক ছুটাছুটি করছি, ছুটাছুটি তাই কলাম। আর কি কও? আমি আরো ছোটবেলায় অনেক ছুটাছুটি করছি। কি করতেছে? কি করেছে শুনেছিস? কি করলেন আপনি? লজ্জা লাগে না? ছোটবেলা কি করেছিস? কি কি ছোটবেলার খেলাধুলার কথা কইতাছে। তুইও করতেছিস? তুইও? আমি উঠতে করছি কিন্তু লাউতে পানি দেবো না। খাইছিস? কি করছে? কি করলো? বুবু ছোটবেলার ছুটাছুটি খেলতাম, যে ছুটাছুটি খেলার কথা কইছে। কিসব কি কথা মুখে না জানো? তুই এসে করছিস? লজ্জা লাগে না? সামরে তোমার সনে, সামরে তোমার সনে একলা পাইয়া। সম্ভব না, একলা পাওয়া সম্ভব না। কল্পনাতে বাইরে বাস্তবতা আয়েন। কি রে একলা? হ্যাঁ
আপনার নাম তো দুলাল ভাই, হুম, কিন্তু আপনার আরেকটা নাম আছে, কি? লাউ, লাউ দুলাল, ও, ঠিক না? এ তো বিরাট ইতিহাস, পত্রপত্রিকা টেলিভিশন সব জায়গায় দেখাইছে। হুম। আমার তো কোনো দোষ নাই রে ভাই, কথাবার্তা শুনতো না, মেজাজটা এমন গরম হয়েছিল। তারপর লাউ দিয়া একবারই দিছেন, ওখানে জায়গায় মরে গেছে। কথা ঠিক নেই? হ, তারপরে কি 10 বছর জেল কাটলাম। হুম। লাউ দিয়ে বাড়ি দিয়ে মানুষ মেরে ফেলাইলাম, এটা তো ইচ্ছা কিন্তু না, এটা একটা দুর্ঘটনা। একদম একদম। পরে ওরা তদন্ত করে দেখছে আমি আসলে মারার জন্য লাউ দিয়ে বাড়ি দিই। তারপরে সবকিছু বিবেচনা করে আমার ব্যবহার ট্যাবহার দিয়ে 10 বছরের জেল দিল, খাইতে তারপরে বাড়াই গেলাম। এ ভাই, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি জানেন? আপনি কিন্তু মানুষ ভালো না, আপনি খারাপ মানুষ। হ্যাঁ, এটা বলতে পারেন, আমি খারাপ মানুষ। তবে আমার সামনে যে মানুষটা দাঁড়া আছে সে একটা মহৎ মানুষ। মহৎ মানুষের নাম শুনছি দেখিনি, এই যে আমার সামনে জলজন্ত দাঁড়ায় আছে। এই, যাক, কি কর? আমি ভালো মানুষ হইতে যাবো কেন? কেন মারেন কেন হুদাই? আমি আপনার কি ভালো করছি? হ্যাঁ, কি করেন নাই? নিজের বউরে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে নিজের হাতে তুলে দেওয়ার জন্য তার খবর দিয়েছেন, এর চেয়ে মহৎ আর আছে? এই মিয়া, মুখ সামলায় কথা কন। গাঞ্জা খাইছেন নাকি? কি কইতেছেন এগুলা? নিজের বউরে প্রাক্তন প্রেমিকের হাতে তুলে দিছি মানে? তাও আবার এরকম একটা জেল খাটা আসামি রাতে? আপনার বউ নিজে আমার ফোন দিচ্ছে, আপনি আমার আসতে কইছেন, আপনি নিজের হাতে আপনার বউরে আমার হাতে তুলে দিবেন, কারণ আপনি জানতেন আপনার বউয়ের এক্স বয়ফ্রেন্ড আছে, আপনি নাম জানতেন না। পরবর্তীতে হয়তো জানছেন। কেন জানছেন? আপনার বউকে আমার হাতে তুলে দিবেন কারণ তার মা মৃত্যু পথে যাবে। তার মা যেন জানে তার ভালোবাসার মানুষের কাছে সে শেষ পর্যন্ত আছে, সুখে সংসার করতেছে, কারণ তার বিয়েটা তার মা জোর করে দিছিল, সেটার খেসারত সে দিতে চাচ্ছে। আর এই জন্যই আপনি আমার চোখে মহৎ ব্যক্তিত্ব। আপনি এটা লেগেছেন? হ্যাঁ, এই জন্য আইছি, আমি অপেক্ষা করতেছি আপনি কখন আমার হাতে তুলে দিবেন, আমি নিয়ে চলে যাবো। মাথা কি ঠিক আছে আপনার? হ্যাঁ, বুঝতেছেন না এদিকে একটা গ্যাপ আছে কথাবার্তার মধ্যে? কোন জামাই কি তার বউরে প্রাক্তন প্রেমিকের হাতে তুইলা দেয়, তাও এরকম একটা জেল ফেরত আসামি রাতে? হ্যাঁ, ঝামেলা অন্য জায়গায় হয়েছে। আমার বউ হয়েছে বয়রা, মানে আপনার প্রেমিকা, প্রাক্তন প্রেমিকা হয়েছে বয়রা, আপনি তো জানেন। এরে আমি কইছি যে তুই যেহেতু বাপের বাড়ি যাবি, তোর মারে দেউনে লেগা, তোর বাপে যেহেতু আইতে পারতেছে না, তোর দুলাভাইরে আইতে কর। তোর দুলাভাই আইবো, দুলাভাইরে আমি নিজে তোর উঠাই দিব, দুলাভাই লয়ে যাবো, আবার দুলাভাই তোর বাড়িতে লয়ে আইবো। আমি কইছি হেইডা দুলাভাই, খান শুনছে দুলাল ভাই। হ্যাঁ হ্যাঁ, তা আমার অপরাধ কি? তা আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্ন কি মিথ্যা? আপনি এক কাজ করেন, আপনি এখানে দাঁড়ান, আপনি নড়াচড়া করবেন না, আমি একান্ত তার রুমে যাবো, আধা ঘন্টা তার সাথে কথা বলবো, কেন আমাকে দুঃস্বপ্ন দেখেন। এই, কই যাবি তুই? তোর অক্ষণ বাড়িতে বাইরে যাবি, ওই দিকে সোজা বাইরে যাবি, আধা ঘন্টা সময় কাটাবি আমার বউয়ের লগে, আর আমি এনে বয়ে মশা মারুম এই রাত্রে বেলা। হ্যাঁ, সোজা বাইরে যাবি, যা। একটা মিনিট কথা কই, বাইরে বাড়ির থেকে। আচ্ছা আমি একটা নজর দেখবো, ব্যাগটা নিয়ে চলে আসবো। এই, তোর কোনো ব্যাগ লাগবো না, তোর কিছু এখন বাড়িতে বাইরে যাবি, বাইরে যাবি। তোর কোনো ব্যাগ নেই, ব্যাগ লাগলে কুরিয়ার করে তোর পাঠা দেব। এই লাউ লয়ে যা, এটাই তোর ব্যাগ, যা বাইরে। বিষয়টা ভালো লাগলো না, আমিও লাউ দুলাল, এটা খেসারত তো দিতে হইবো। হ্যাঁ, সেটি ডাইল দিয়ে তোর লাউ পাকে খাবো আমি, যা। সময় হলে তুই বুঝবি। তুই যাবি, যাবি তুই? বুঝবি তুই, তোরে বুঝাই দিব আমি, তোরে বুঝাই দিব আমি। কেবল লাউ দুলাল, মিষ্টি কুমড়া দুলাল। এই জশা, এই জশা, এই বাইরা, এই বুকা আইছিলাম রে, আমার আনাইতে তোর বউ, অপরাধ করলে তোর বউ করছে, বিচার করলে তোর বউ বিচার করবি। আমি ভালো ভালো আমার ব্যাগটা চাইলাম, আমি চলে যাবো, তুই পরিবার গোলা করছো, এই গোলার খেসারত দিতে। ভাই বাইরা, কি ভয় পাইছিস নি? এই জশা, বাইরা। পয়সা কোনোদিন কাউরে ভয় পায় না, কার উঠানে দাঁড়ায় কথা কইতেছস, হাল পারতেছস, জানোস? আমি জানি, তুই মনে হয় জানোস না যে আমি কেডা। তুই কেডা রে? আমার নাম উন্নস নাই। তুই তো লাউ দুলালি, তো সেরে তো লাউের মতো, তুই লাউ দুলাল, আমি লাউ দুলালমু? যাই না শুনে আবার আমার সামনে কথা বলতে সাহস কত বড়। এই এই, আরে ওইছে হেলিকপ্টার গুলো বন্ধ কর, কি কইতেছস কই যা। কি কোন তুই বুঝছ না? কি করবি? আজকে তোর মাথা ফাড়ামু। আমার মাথা ফাটাবি? হ্যাঁ। এই লাউ দিয়া, লাউ দিয়া মাথা ফাটাবি তুই আমার? হ্যাঁ। তোর লাউ তোর পিছে দিয়া আমি। লাইট গুলি দেখ। শুনো, তুমি এর লগে বেশি লাগতে যাও না, আমি তোমার আইতাম চাই না। দিন ছাড়া আরে এ কি ডেঞ্জারাস? হ্যাঁ জানিস দোষটা কি ডেঞ্জারাস? হ্যাঁ, আমাদের এলাকায় কেউ যদি বন্দুক নিয়ে আসে তাহলে এলাকায় কেউ ডরায় না, কারণ গুলি করলে গুলি আবার বাইর করুন যায়, আর দাও দিয়া কোট দিলে আবার কাটা জায়গায় সিঁড়ি করুন যায়। কিন্তু লাউ নিয়ে আইলে কেউ আর ডরে বাসা থেকে বাইর হয় না, কারণ সে লাউ দিয়া এমন ভাবে মারে একেবারে কায়দা মতো না বাসন যায় না। ঠিক আছে, তুই দেখি আজকে এই লাউ দুলাল কি কায়দা জানে। অল্লাহ আজকে ওর পিছন দিয়া মার। আয় মার, তোর কায়দা দে। হায়, তোর বিশ্বাস হয় না না? লাউ
তাড়াতাড়ি তৈরি কর, তাড়াতাড়ি যা। তৈরি কর। তৈরি কর। এখান কি আনছোস? তুমি না ঘড়ি চাইলে কোন গড়ি দেখে আর মরণের সময় দেখো আমি কয়টা বাজে? দড়ি চাইছি আমি, দড়ি। আরে ঘড়ি তো আনছি, দুটা ঘড়ি ছিল, আর তো ঘড়ি নাই। আমি দেখি দড়ি, দড়ি চাই এটা লটকাইতাম। ঘড়ি তো আনিছি। ছেড়ে দে আমারে। ঠান্ডা লাগে মেজাজটা পছন্দেই। ভাই লাও ভাই এদিকে আও তো। তুমি এক কাম করো, উঠা আমার মাথায় তোমার